তালডাংরা নবনির্বাচিত বিধায়ক সৌভিক পাত্রকে সংবর্ধনা জানাতে জনসমুদ্রে পরিণত হলো তালডাংরা কমিউনিটি হল। আজ তালডাংরা বিজেপি মন্ডল 2 এর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সকাল থেকেই কমিউনিটি হল চত্বরে ভিড় জমাতে শুরু করেন মানুষ। ফুলের তোড়া, উত্তরীয় স্মারক তুলে দিয়ে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা অভিনন্দন জানান বিভিন্ন সংগঠন ও কর্মীরা। অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবের আবহ আর মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন পর তালডাংরার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এলাকার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য নবনির্বাচিত বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করেন তারা। অন্যদিকে সংবর্ধনা পেয়ে আবেগঘন বক্তব্য রাখেন নবনির্বাচিত বিধায়ক সৌভিক পাত্র। তিনি বলেন, তালডাংরার মানুষ তাকে যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন তা তিনি কখনো কল্পনা করতে পারেননি। তিনি আরো বলেন, এই নির্বাচনী লড়াই কোনো ব্যক্তিগত লড়াই ছিল না, বরং এটি ছিল সাধারণ মানুষের সঙ্গে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এক বড় লড়াই। মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সৌভিক পাত্র বলেন, ভোটের আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তালডাংরাকে ভয়মুক্ত করার। তার দাবি, আজ তালডাংরার মানুষ অনেকটাই ভয়মুক্ত পরিবেশে নিজেদের মতো মত প্রকাশ করতে পারছেন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, অতীতে যারা বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করেছিলেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সঠিক সময়ে সঠিক বিচার হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বিধায়কের বক্তব্য উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সংবর্ধনা সভায় উন্নয়ন, গণতন্ত্র, মানুষের অধিকারের বিষয় উঠে আসে। সব মিলিয়ে নবনির্বাচিত বিধায়ক সৌভিক পাত্রকে ঘিরে তালডাংরায় এদিন সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক জনসমাগমে। মানুষের বিপুল উপস্থিতি ও উচ্ছ্বাস স্পষ্ট করে দেয় নতুন বিধায়কের কাছে এলাকার মানুষের প্রত্যাশা কতটা বড়। বাঁকুড়া তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আপনারা বলতে পারেন না হুঁশিয়ারি, হিসেব বলতে কি? হিসেব বলতে বিচার হবে। যারা দোষ করেছে তার শাস্তি হবে। আগে তো আইন মানে কিছু থাকেনি, শাসকের আইন ছিল, সেটারই পরিবর্তন হবে। যারা দোষ করেছে তার শাস্তি পাবে, স্বাভাবিক ব্যাপার। যারা প্রয়োজন আছে বিচার বলতে বিচার হবে, যে পুলিশ প্রশাসন যেভাবে নিবে সেভাবেই হবে। প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। আগে তৃণমূল আর প্রশাসন তো একই ছিল। তৃণমূল পার্টি অফিস থেকে থানা চলতো, এখন থানা থেকে থানা চলবে, থানার কাজ চলবে। ওটাই বলছি। মুখের হাসি দেখলে বুঝতে পারবে মানুষ নিজের মতন করে কথা বলতে পারছে, মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, মানুষ যুক্তি দিয়ে বলতে পারবে। আগে তো কথা বলারই সুযোগ ছিল না। তালডাংরা যে গুন্ডারাজ চলতো, হয়তো বলেছিলাম বিজেপিকে জিতান, তালডাংরা থেকে আমি গুন্ডারাজ খতম করবো। তাই দেখুন তালডাংরা সুন্দর আছে, সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছেন। মানুষ নতুন সরকারের উপরে আশা রেখেছে। আমি হচ্ছি বিধানসভার মেসেঞ্জার। তালডাংরা বিধানসভার যে সমস্ত দাবি দাবা আছে সব আমার সঠিক জায়গায় পৌঁছানো কর্তব্য। ওনারা দিয়েছেন ওনার দাবি দাবা, আমি ঠিক জায়গায় তুলবো, আমাদেরকে জানাবো কি বিষয় আছে দেখবেন। এই যে মানুষের যে একটা চাপা কষ্ট, সেটা আজকে এখানে বেরিয়েছে। এতদিন তারা প্রকাশ্যে আসতে পারতো না, তাই তারা ভয় মুক্ত হয়েছে, ভরসা ইন, ভয় আউট হয়েছে। তাই তারা বেরিয়ে উৎসব করছে, স্বাভাবিক আছে। এটা মানুষের যে চাপা, যে রাগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, তাই তারা মুক্ত হয়ে বেরিয়েছে। আমি চিনি না ওদের, ঠিক আছে। আমি এলাকার বিধায়ক, যদি কেউ আসে আমার কাছে, আমার উচিত তার সাথে কথা বলা। আমি শুধু সৌজন্যতা রাখছি, বাকি যা কাজ তা হবে। যদি ওনারা দোষ করে থাকেন শাস্তি হবে। আর তৃণমূল করা তো কোনো অপরাধ নয়, ওনারা করেছেন, করুন তৃণমূল। কিন্তু যারা মানুষকে কষ্ট দিয়েছেন বা চুরি করেছেন তাদের বিচার হবে। শুধু তালডাংরা নয়, বিধানসভা তথা পুরো রাজ্যের বিভিন্ন জায়গায় খারাপ অবস্থায় আছে। নতুন সরকার এসেছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে দেখছেন, আমিও জানিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই এই খারাপ হাল থেকে মানুষ মুক্তি পাবে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।